26 দিনের বেতন দিবেন, ভালো কথা। যদি 26 দিনের মজুরি দিতে হয়, অবশ্যই সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে। হঠাৎ করে প্রজ্ঞাপন জারি হলো, 30 দিনের কাজ করে 22 দিনের বেতন পাবেন। কি সাপ্তাহিক 2 দিন ছুটি? তো সাপ্তাহিক 2 দিন ছুটি কি আপনারা কেউ পান? তার মানে সাপ্তাহিক ছুটির কোনো খবর নাই, কাজ করানো হবে অথচ বেতন দেওয়া হবে 22 দিনে। আমরা পরিষ্কার করে বলেছি, যেহেতু যদি 30 দিন কাজ করানো হয় 30 দিনের বেতন দিতে হবে। আর যদি আপনারা সরকারি প্রতিষ্ঠান সপ্তাহে অন্তত একদিন ছুটি না দিয়ে কিভাবে কাজ করাবেন? তাহলে আপনারা 4 দিন, মাসে 4 দিন ছুটি ধরবেন, 26 দিনের বেতন দিবেন, ভালো কথা। যদি 26 দিনের মজুরি দিতে হয়, অবশ্যই সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে। কর্মচারী ভাই বোনদেরও পরিবার আছে, সন্তান আছে, তাদেরকেও তাদের পরিবারের সাথে সময় কাটাতে হয়। তারাও অসুস্থ হন, তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে। কাজেই 26 দিন কাজ করে বাঁচার মতো, সম্মানজনক ভাবে বাঁচার মতো মজুরি দিতে হবে। এটাই সরকারের নিয়ম, কিন্তু সরকার এই নিয়মগুলো মানছে না। আমরা প্রজ্ঞাপনের দাবি করেছি, আমরা নিয়ম নীতি চেয়েছি, যে নীতিমালা তৈরি করতে হবে। কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা, ঈদ বোনাস এবং তাদের যে মাতৃত্বকালীন ছুটি, তাদের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা এবং সর্বোপরি চাকুরির নিশ্চয়তা, সেটা দিতে হবে। বেতন তোলা হয় অনেকের নামে, কিন্তু তারা কর্মচারী হিসেবে কাজ করেন না। সরকারি টাকা ঠিকই লোপাট হয়, কিন্তু কর্মচারীদের, শ্রমিকদের জীবনের কোনো উন্নতি হয় না। এই জায়গা আর সহ্য করা হবে না।